১৩ই মার্চ ২০২৬। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখুন, বছরের প্রথম ৭০ দিন আপনি হারিয়ে ফেলেছেন। আপনার স্বপ্নগুলো কি ধুলো জমছে? আপনার চারপাশের মানুষ কি আপনাকে অযোগ্য বা গড়পড়তা ভেবে এড়িয়ে চলছে? থেমে যান। আজ থেকে আপনি আর সেই মানুষটি নন। আগামীকাল থেকে আপনি দুনিয়ার জন্য মৃত। কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার খোঁজ পাবে না। আগামী ৩০ দিন ইউ আর গোয়িং ইনটু ঘোস্ট মোড। প্রথম নিয়ম, অদৃশ্য হয়ে যান। আপনার স্মার্টফোন আপনার পকেটেই আপনার কবর করছে। ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম রিলস আর অপ্রয়োজনীয় চ্যাট সব ডিলিট করুন। ২০২৬ সালে অ্যাটেনশনই হলো কারেন্সি। আপনার অ্যাটেনশন অন্যদের সস্তা কন্টেন্টে খরচ করা বন্ধ করুন। লোকে ভাবুক আপনার ফোন হারিয়ে গেছে, লোকে ভাবুক আপনি অহংকারী হয়ে গেছেন। তাদের ধারণা ভুল প্রমাণ করার দরকার নেই। আপনার স্তব্ধতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয় নিয়ম, শরীর আর মস্তিষ্ককে লোহার মতো শক্ত করুন। প্রতিদিন ভোর ৫টা, পৃথিবী যখন ঘুমে বিভোর, আপনি তখন ঘাম ঝরাবেন। কোনো অজুহাত চলবে না। শারীরিক শক্তি, অন্তত ৪৫ মিনিট ব্যায়াম। শরীর যখন বলবে আর পারছি না, তখনই আরও ২টো পুশ আপ বেশি দিন। মস্তিষ্কের ধার, দিনে ১ ঘন্টা এমন কিছু পড়ুন বা শিখুন যা ২০২৬-এর এই কঠিন কম্পিটিশনে আপনাকে অন্যদের চেয়ে ৫ বছর এগিয়ে দেবে। এআই শিখুন, কোডিং শিখুন বা নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে কাজ করুন। মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু মনে রাখবেন, বড় বড় যুদ্ধ একা জিততে হয়। এই ৩০ দিন কোনো আড্ডা নেই, কোনো ডেটিং নেই, কোনো ফালতু কথা নেই। নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলে কে? আপনি কি হতে চেয়েছিলেন? যখন আপনি একা থাকবেন, তখনই আপনার সৃজনশীলতা ডানা মেলবে। শূন্য থেকে শুরু করা মানুষগুলোই কিন্তু ইতিহাস লিখেছে। আপনার এই একাকিত্বই আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে। ৩০ দিন পর যখন আপনি ফিরে আসবেন, আপনার চোখের দৃষ্টি বদলে যাবে, আপনার কথা বলার ধরন বদলে যাবে। যারা আপনাকে অবহেলা করেছিল, তারা আপনার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাববে, এই মানুষটা কে? আজ রাতে নিজের ফোনটা বন্ধ করার আগে কমেন্টে লিখে যান, মিশন অ্যাকসেপ্টেড। কাল সকালে সূর্য ওঠার আগে দেখা হচ্ছে রণক্ষেত্রে। মনে রাখবেন, ২০২৬ সালটা আপনার হতে পারে, যদি আপনি আজ নিজেকে বদলানোর সাহস দেখান।